ওনাকে একটা চেয়ার দেন, মাইকটা চেয়ারে দেন, এক গ্লাস পানি দেন, খারাপ লাগছে একটু পানি খাক, একটা চেয়ার দেন, চেয়ারে বসে বলুক। আমি ফেনীর প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের দক্ষিণী মাতা। আমার বাড়ি ফেনী 1 আসনের ফুলগাজী উপজেলা দক্ষিণ আনন্দপুর গ্রামে। আমার একমাত্র পুত্র সন্তান। আমার একটাই ছেলে, আমার 2টা ছোট ছোট মেয়ে। আমি সেই ছোটবেলায় বাবা হারাইছি, আমি আবারও আমার দ্বিতীয়বার এতিম হইলাম, ছেলেকে হারাই। আমার সন্তান প্রাথমিক শরীরটা খারাপ লাগতেছে আসলে সরকারি কলেজ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি শেষ করে। আজ এখানে দাঁড়িয়ে 2টি কথা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই কোটা বিরোধী আন্দোলনে আমার ছেলে প্রথম থেকে সক্রিয় ছিল। 17 জুলাই 3টি রাবার বুলেট ওনাকে একটা চেয়ার দেন, মাইকটা চেয়ারে দেন, এক গ্লাস পানি দেন, খারাপ লাগছে একটু পানি খাক, একটা চেয়ার দেন, চেয়ারে বসে বলুক। ওনার কথাগুলো উনি চেয়ারে বসে বলুক। সতেরোই জুলাই আমার সন্তান 3টা রাবার বুলেট খাওয়ার পরে আমার সন্তানকে অনেক বুঝাইছি যে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, তুমি যদি যাও, আমার ছোট ছোট তোমার 2টা বোন, আমার আর কেউই নাই, তুমি আমার একমাত্র রাজপুত্র। আমার ছেলেটা দেখতেও রাজপুত্রের মতো ছিল। সবার মার কাছে সবার সন্তানগুলো রাজপুত্র। আসলে এখানে সবাই মা, আমাদের এই কষ্টটা আসলে প্রত্যেক মায়ে বুঝে। আমরা এক একটা সময় কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। পুরো পৃথিবী যদি আমাদের নামে লিখে দেওয়া হয়, আমাদের এই কষ্টটা কেউ নিতে পারবে না, কেউ বুঝবে না, একমাত্র আমরা মারাই বুঝি। চৌঠা আগস্ট আমার ছোট্ট ফেনী শহরে আওয়ামী সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে মাস্টারপাড়া থেকে 3 কিলোমিটার পাড়ি দিয়ে মৈফাল ফ্লাইওভারের নিচে শান্তশিষ্টভাবে আমার প্রতিবাদী মিছিলরত অবস্থায় ভারী অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর অতর্কিত গুলি করে। এমন তাব অবস্থায় আমার ছেলে শ্রাবণ সহ ওরা 11 জন গুলিবিদ্ধ হয়। জালিম আওয়ামী সন্ত্রাসীরা আমার সন্তানকে শ্রাবণকে টার্গেট করে গুলি করে। শ্রাবণের বুকে পিঠে 6টি গুলি করে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ওই দিন আমি আমার বাড়িতে আমার ছেলেকে আনি। আমি প্রত্যেকটা জালিমের কাছে হাত জোর করে আমার সন্তানকে আর কিছুক্ষণ আদর করতে চাইছিলাম, কোন জালিম দেয় নাই। বলছে কিছুক্ষণ একটু আমাকে দেন, আমি একটু আদর করি। ওদের পা পর্যন্ত ধরছি, অনেক হাত জোর করছি, কিন্তু কেউ দেয় নাই। আমার ছেলের কোনো রাজনৈতিক দলের সাথে ছিল না, জড়িত ছিল না, সাধারণ ছাত্র ছিল। খেলাধুলায় ভীষণ খেলাপ্রেমী ছিল। ফেনী জেলা হয়ে জেলা ভিত্তিক খেলা খেলছে, ব্যাডমিন্টন, ফুটবল, প্রত্যেকটা খেলায় প্রথম প্লেয়ার ছিল, প্রথম প্লেয়ার ছিল। প্রত্যেকটা জায়গায়, স্কুল কলেজ, প্রত্যেকটা জায়গায়। আমি আমার ছেলেকে বারবার বলেছি, অনেক ঝগড়া হয়েছে 3 তারিখ রাত্রে আমার সাথে। একটু বলছি তোকে তো আমি কিভাবে ধরে রাখতাম, তোকে তো বারবার বলতেছি, তুই তো আমার কথা শুনতেছস, বলতেছি তোকে আমি কিভাবে বুঝাইতাম, তোকে আমি কালকে হাত পা ভেঙে দরজা বন্ধ করে রাখবো। তা আমার ছেলে আমাকে বলছে আমি যদি ওখানে মারা যাই তুমি কি করবা, আমি যদি ওখানে যাই, আমার হাজার হাজার ভাইকে মারে ফেলতেছে, আমি যদি ওখানে যাই তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, হে আল্লাহ আমার ভাইগুলাকে মেরে ফেলছে, আমি উপস্থিত ছিলাম, আর যদি আমি মারা যাই তাহলে তো আমি শহীদ হব। আমার এই ছোট্ট সন্তানের মুখে কথাটা শুনে আমি অবাক। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি নাই, আমি শুধু তাকিয়েছিলাম।
আমার একটা ওড়না মাথায় বেঁধে নিয়ে গেছিল, গায়ে একটা জার্সি পরা ছিল, শ্রাবণ লেখা ছিল। কেন জানি অনেক প্রশ্ন আসে। আসলে আমাদের সন্তানরা তো নিরস্ত্র ছিল, কিছুই নিয়ে যায় না, তাহলে কেন এরকম বর্বরচিত ঘটনা ঘটাইলো ওরা? সন্তান হারানোর কষ্ট এই পৃথিবীতে ভয়ানক কঠিন কষ্ট আর কিছুই নাই এই দুনিয়াতে। দুনিয়াটা এখন মূল্যবান বলে কিছুই মনে হয় না, শুধু অপেক্ষা যে কখন সন্তানের সাথে দেখা হবে। আমার মেয়েটা আমাকে বলে, আম্মু তুমি এভাবে বলো কেন, আমার ভীষণ কষ্ট হয়, আমরাও তো আছি, ভাইয়া তো ভালো আছে। আমার ছোট্ট একটা মেয়ে আছে 3 বছরের, মেয়েটা আমাকে বলে ভাইয়া তো জান্নাতে বেড়াতে গেছে আম্মু, আমাকে আসি জড়াই ধরে। আসলে আমরা প্রত্যেকটা শহীদ পরিবার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমাদেরকে আপনাদের সম্মান প্রয়োজন নাই, কোন ক্রেস্টের প্রয়োজন নাই, শুধু আমরা মারা বিচারটা চাই। বিচারটা করেন, আমাদের সন্তান হত্যার বিচার চাই। আর যেন সনদ না, আমাদেরকে সঠিক জুলাই সনদটা দেন। আমাদের বাকি যে সন্তানগুলো আছে, ওই সন্তানগুলোরও তো নিশ্চয়তা নাই, টেরোরিস্ট ভাবে ওদেরকে মেরে ফেলবে পরে বের হয়ে আসে। যদি আপনারা বিচারটা না করেন, এই জালিমরা আবার আসবে। বিচারটা সুষ্ঠুভাবে করেন, সুন্দরভাবে করেন, তাহলে আমরা মারা অন্তত আমাদের শান্তি নাই, তারপরে অন্তত একটু শান্তি পাবো যে জালিমদের বিচার আমরা আমাদের এই বটুকু বয়সে দেখে গেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শানুবাবাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। আমার ছেলের কথাগুলা, আমার এক শ্রাবণ চলে গেছে, আমার 1000 শ্রাবণ এখনো বেঁচে আছে। আমার ওই শ্রাবণ গুলো প্রোটেক্টের জন্য আমি চাচ্ছি বিচার। আপনারা সবাই বিচারটা করুন। আসসালামু আলাইকুম।